আর গাইস এই চ্যালেঞ্জের নাম হচ্ছে কুকিং চ্যালেঞ্জ। আর হ্যাঁ গাইস আজকে চ্যালেঞ্জটা করে চলেছে আমার সাথে এরা। আজকের চ্যালেঞ্জটা নিয়ে হলো আমরা তিনজনে বানাবো তিনটে খাবার, আর আমাদের তিনজনের মধ্যে যার খাবারটা সব থেকে দেখতে সুন্দর আর সব থেকে খেতে সুস্বাদু হবে সে জিতে যাবে পুরো 10,000 টাকা। তোমরা তো রেডি তো? তাহলে চলো ভাই আজকের কুকিং চ্যালেঞ্জটা শুরু করা যাক। ভাই লোক আজকের এই চ্যালেঞ্জটা একটা টুইস্ট আছে, আর গাইস সেটা হলো আমাদের তিনজনকে রান্না করতে হবে এই তিনটে দেশি উনুনের মধ্যে। তো ভাই তোরা এই উনুনের মধ্যে রান্না করতে পারবি তো? না না আমি পারবো না, আমি একা কি করে করবো, আমার একটা হেল্পার চাই। কাকে লাগবে? জেঠুকে। আচ্ছা আসো তো রান্না করতে সাহায্য করবো। আচ্ছা তো গাইস আজকের ভিডিওতে ছোট ভাই হেল্প করে বাবা, ঠিক আছে? কারণ ভাই বাচ্চা ছোটখাটো মানুষ তো উনুনে হাতি পাবে না, তো এ সব কিছু রেডি করে দেবে আর রান্নাতে হেল্প করবে শুধু বাবা, ঠিক আছে? মানে গাইস ছোট ভাই আর বাবা একটা টিমে আর আমরা দুজন আলাদা টিমে। একটা টিমে নয় কি রান্না করবি তুই? বলি আর হ্যাঁ ভাই কে কোন রান্নাটা করবে ভাই অপরকে বলা যাবে না, ঠিক আছে? ভাই যে যে রান্না করি পুরো টপ সিক্রেট। আমাদের কাছে শুধুমাত্র 2 ঘন্টা সময় আছে, মানে 2 ঘন্টার মধ্যে খাবারটা বানাতে হবে, ঠিক আছে? আর জিনিসপত্র ঘর থেকে নিয়ে যাবে না, সবকিছু বাইরে থেকে কিনে আনতে হবে। তবে হ্যাঁ রান্নার জিনিসপত্র কেনার জন্য সবাইকে 100 টাকা করে দেওয়া হবে। তো টাইমার স্টার্ট করে দিই? হ্যাঁ। তাহলে চলো গাইস এখানে 2 ঘন্টা টাইমার স্টার্ট হয়ে গেছে, আর তোর কাছে সময় নেই, যা যা যা। গাইস আমরা এখন বাজার করতে যাচ্ছি, আমরা খাবারটা করবো ঝিঙা আলুর পোস্ত। আমি তো ওইসব কিছু জানিনি, ওই জন্য জেঠু করে দিবে, জেঠুর আমি হেল্প নিয়েছি। হ্যাঁ আমি করবো। হেল্প করে দিবে তো? ঠিক আছে চলো গাইস এখন সবকিছু কিনতে যাওয়া হোক। চলো ওঠো 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 ওঠো। গাইস আমি এখন বানাবো এগ রোল, তাই সবজি কিনতে আসছি মাথা বাড়ায়। চলো মার্কেটে গিয়ে কি পাওয়া যায় দেখা যাক। চলো গাইস এইখানে দেখো অভিকার ছোট ভাই একই বাজারে যাচ্ছিল, তাই ওরা নিজেদের মধ্যে কে আগে যাবে সেটা নিয়ে রেস শুরু করে দিল। গাইস তারা তিনজন তো ভাই তাড়াহুড়ো করে বাজার দিকে চলে গেছে, কিন্তু আমি ভাবছি চাউমিন বানাবো, ঠিক আছে? আর তারা কি বানাবে জানি না, তো আমি এখন চ্যাট জিপিটি হেল্প নেবো আর দেখবো চাউমিন বানানোর জন্য কি কি লাগে। কারণ ভাই বাপের জন্য একবার চাউমিন বানাই নিয়ে জানি না কি কি লাগবে। যাই হোক চলো চ্যাট জিপিটির সাহায্য নিয়ে দেখি কি কি লাগবে, ঠিক আছে? সেগুলো ফটাফট বাজার থেকে আনতে হবে, হাতে বেশি সময়ও নেই। তো ভাই চাউমিন বানানোর জন্য এখানে লাগবে পেঁয়াজ, শসা, গাজর, ডিম, তেল আর চাউমিন লাগবে। তো চলো ভাই ফটাফট বাজার থেকে কিনে আনি, ঠিক আছে? চলো চলো চলো। তো গাইস ভাই আমি জোসে পড়ে তো বেরিয়ে পড়েছি বাজারের দিকে, কিন্তু ভাই আমি সাইকেল বাইক কিছু আনিনি, ভাই ছুটে চলে যাচ্ছি বাজারের দিকে। তো চলো ভাই ফটাফট বাজারের দিকে যাই, গিয়ে চাউমিন আনি কিনে আনি। গাইস আমরা এখন বাজার করতে চলে এসেছি, বাজারটা করে যাক। চলো ঝিঙে 500 আর আলু 500 দাও, তাড়াতাড়ি দাও, বেশি সময় নেই। গাইস এইদিকে ছোট ভাই ওর রান্নার জিনিসপত্রগুলো কিনছিল, আর ঠিক একই মার্কেটে অন্য দোকানে অভিক ওর এগরোল তৈরি জিনিসপত্রগুলো কিনছিল। গাইস 36 টাকা বিল হয়েছে, 100 টাকা দিচ্ছি। গাইস আমি এদিকে কিনতেছি, আর তারা দেখো সেইদিকে কিনতে কি নিচ্ছে। ওই হয়েছে আমার হয়ে গেছে। আর আমি এইদিকে অন্য একটা মার্কেটে এসে এইখান থেকে দুটো শসা, দুটো গাজর আর কিছুটা পেঁয়াজ কিনে নিলাম। ভাই যেহেতু আমি চাউমিন বানাচ্ছি তাই এই দোকানটায় চলে আসলাম, আর এইখান থেকে চাউমিন আর ডিমটা নিয়ে নিলাম। তাহলে আমার ভাগ্যটা এত খারাপ যে ভাই আমি কোনো গাড়ি পেলাম না, তাই তাড়াহুড়ো করে ঘরের দিকে ছুটতে লাগলাম। তো গাইস দোকান থেকে সব মালপত্র নিয়ে হয়ে গেছে, আর ভাই তারা মনে হয় ঘরের দিকে চলে গেছে, ঠিক আছে? ভাই আর শুধুমাত্র 10 মিনিট বাকি। তো চলো ভাই ফটাফট বাড়ির দিকে যাই, গিয়ে ভাই রান্না করতে হবে। চলো গাইস ফটাফট বাড়ির দিকে যাওয়া যাক ভাই। তো গাইস দেখো বাজার করা হয়ে গেছে, তো চলো তাড়াতাড়ি ঘরে গিয়ে রান্নাটা করা যাক। গাইস আমার টোটাল বাজার হচ্ছে 80 টাকা। তাড়াতাড়ি চলো গিয়ে রান্নাটা বস করে নুন ডাল। গাইস বাজারে যাবো দাঁড়িয়েছি কখন থেকে রোডের ধারে, কিন্তু ভাই বাসই আসছে না, কি করা যায় কি জানি। আইডিয়া, চলো এই ফ্রি সময়টাকে একটু কাজে লাগানো যাক। গাইস এটা হলো পকেট ব্রোকার, আর এটা একটা মোবাইল প্ল্যাটফর্ম। গাইস সবথেকে প্রথমে কমেন্টে দেওয়া লিংক থেকে তোমাদের রেজিস্টার করতে হবে, আর তারপরে তোমাদের এখানে ইমেল আইডি সিলেক্ট করে আমার প্রোমো কোড VGDN ব্যবহার করতে হবে। গাইস এইখানে তোমরা ট্রেডিং করে টাকা ইনকাম করতে পারবে আমার মতো বাসের জন্য অপেক্ষা করে করে। দেখো এইখানে আমি $50 দিয়ে ট্রেড ওপেন করছি, চলো শুরু করা যাক। আর এইখানে তোমরা আমার প্রোমো কোড VGDN ব্যবহার করলে ডবল বোনাস পেয়ে যাবে, শর্তাবলী প্রযোজ্য। চলো তোমাদের একবার ট্রেডটা করে দেখাই। তো এইখান থেকে আমি $50 নিয়ে ট্রেডটা করবো, আর এইখানে আমার মনে হচ্ছে গ্রাফটা উপরের দিকে যাবে। আর এইখানে আমার ট্রেডটা দেখো সফল হয়ে গেল, আর এই মুহূর্তে আমার অ্যাকাউন্ট ব্যালেন্স দেখো $2431। এইখানে তোমরা তোমাদের উপার্জিত টাকাটাকে খুব সহজে উইথড্র করে নিতে পারবে উইথড্র অপশনের মাধ্যমে। গাইস আমি কোনো প্রফেশনাল ট্রেডার নই, আমি পকেট ব্রোকারের বেসিক টুলগুলো ব্যবহার করে ট্রেড করছি। গাইস এইখানে তোমরা তোমাদের জেতা টাকাটা খুব সহজে ইউপিআই কার্ড আর ক্রিপ্টোর মাধ্যমে উইথড্র করতে পারবে। আর এখানে দেখো আমি ইউপিআই এর মাধ্যমে উইথড্র করলাম। ভাই আমি না কোনো কোর্স করেছি আর না সারাদিন ল্যাপটপে বসেছি, শুধুমাত্র বাসের জন্য অপেক্ষা করতে করতে ট্রেড করে টাকা আর্ন করলাম। তাহলে যাও কমেন্টে লিংক পিন করা আছে, ওখান থেকে রেজিস্টার করো। আর হ্যাঁ আমার প্রোমো কোড VGDN ব্যবহার করলে তোমরা ডবল বোনাস পেয়ে যাবে, শর্তাবলী প্রযোজ্য। এই ভিডিওটি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, আমি কেবল আমার অভিজ্ঞতা শেয়ার করেছি। ট্রেডিং এ ঝুঁকি থাকে, তাই নিজেদের একটা সিদ্ধান্ত নিন। গাইস ফাইনালি কিনা হয়ে গেছে ভাই সবকিছু। আর এই দেখো ভাই খাওয়া চলে এসেছে। কি করে ভাই বানাবো? আরে ভাই ওই চলে গেছে। আর গাইস এখানে আমি সব মালপত্র কিনে নিয়েছি, ঠিক আছে? গাইস আমি ভাই তাড়াতাড়ি চলো, ভাই দেখো আমার এসে গেছে। গাইস সবকিছু তাড়াতাড়ি আসুন না। কি বলে কি করে আমি পোস্টাল ঝিঙে বাবা তাড়াতাড়ি আসুন। পোস্টাল ঝিঙে হ্যাঁ তাড়াতাড়ি কটা কি পড়েছে? আমার
এখানে 30 টাকা। হ্যাঁ আর এইটা করে এটা ঘরে যেটা এটা আলাদা। 100 টাকার মধ্যে না না সে আমার ঘরে এই যাবে। ইনি আর বাকিটা দেখলাম। কি করবি তো গাইস যেমন তোমরা দেখলে জিনিসপত্র কিনতে কিনতে আমাদের সবার অ্যাকাউন্টটা শেষ হয়ে গেছে। মানে গাইস আমাদের কাছে শুধুমাত্র পড়ে আছে আর 1 ঘন্টা মানে 60 মিনিট। তো 60 মিনিটের মধ্যে তোমাদের খাবারগুলো বানাতে হবে, পারবে তো? গাইস সবাই দেখো যত করে হ্যাঁ বলছি, মনে হয় না কেউ বানাতে পারবে বলে, ঠিক আছে? মানে গাইস 60 মিনিট হওয়ার পরে যার খাবারটা যতটা হবে সেখানে স্টপ হয়ে যাবে আর তার মধ্যে জাজ আমাদের জাজ করবে। তো গাইস দেখো ছেলে পুরো এখানে সব রান্না বান্না শুরু করে দিয়েছে। ভাই তুই কি বানাবি তাকে বল। আমি এগ রোল বানাবো। এগুলো ছোট ভাই কি বানাবি? ছোট ভাই কি বানাবি তুই? পটল তরকারি কি করে শিখে পড়বা, শিখে পড়ছ তো? এই ঝিঙে পোস্ত আর গাইস দেখো আমার ঝিঙে ভেঙে গেছে গাইস ছোট ভাই বানাচ্ছে ঝিঙে পোস্ত তরকারি আর এখানে ওই ভাই বানাচ্ছে এগ রোল আর গাইস এদিকে আমি বানাচ্ছি চাউমিন, ঠিক আছে? তো গাইস ফার্স্ট আমার লাগবে একটা প্লেট। তো ছোট ভাই ফরওয়ার্ড প্লেটটা বার করি। তো গাইস দেখো অনেক খোঁজাখুঁজির পরে কোড়াটা পেয়ে গেছি, চলো তাড়াতাড়ি কোড়াটা গিয়ে রাখা যাক। ও কি করছিস রে? আরে মুন্ডে পড়ে গেছে, আবার ধুতে হচ্ছে। আর চাউমিনটাকে ভাজার জন্য লাগবে কোড়া। তো চলো এবারে কোড়াটাকে জোগাড় করি। ভাই একটা কোড়া জানে, একটা কোড়া জানে ভাই, এই কোড়াটা চাবি নিয়েছি। আমাকে চল সালা কোড়া গাইস আমার লাগবে ভাই, গাইস লাগবে কোড়া আমার, কোড়াটা আমার, চল সালা। ইয়েস ওই কোড়া আমার মারবো তোকে। এটা এখানে এবারে তো ওই চল গাইস গিয়ে। আরে কোড়াটা তো আমার রে। আমি নিচ্ছি আরে এখন আছে তুই জাদু কজে আর নে তুই দে, দিতে তুই বলেছি। কে বার করেছে কে যেই বার করবি তুই দে দিবি। হ্যাঁ কি গাইস এটা আমাদের কোড়া আর এত তাড়াতাড়ি রান্না করতেছি হ্যাঁ দেখো বিকাল গা। ওই এই এই। ওই এই এই। আর গাইস এরা আমার সব কিছু খেয়ে নিচ্ছে। বেশি না ফুটুর ফুটুর করে কাছে তাড়াতাড়ি করো নিচে কাছে তাড়াতাড়ি কর, গরম জলে করতে হবে, কত দেরি লাগবে। চ দাদাই নে, দাদাই নে। बस हवा निकल गई। জল দেওয়ারে জল করে ছাড়। হাইতো বালতি নিয়ে যায়। গাইস 1 ঘন্টার মধ্যে অলরেডি 20 মিনিট হয়ে গেছে আর ভাই আমাদের হাতে পড়ে গেছে শুধুমাত্র ভাই 40 মিনিট। 40 মিনিটের মধ্যে আমাদের রান্নাগুলো করতে হবে আর পরে ভাই সার্ভ করতে হবে। আর হ্যাঁ গাইস এখানে তোমাদের নিয়ম বলে দিই, গাইস গেমটার মধ্যে পয়েন্ট থাকবে 20 পয়েন্ট, মানে 10 পয়েন্ট হবে খাবারটা কত সময় দেখতে লাগে তার মধ্যে 10 পয়েন্ট দেওয়া হবে আর বাকি 10 পয়েন্ট হচ্ছে খাবারটা খেয়ে বলবে। তো আমাদের যে চার্জ হবে সে হচ্ছে 10 পয়েন্ট দেবে খাবারটা দেখে আর বাকি 10 পয়েন্ট দেবে হচ্ছে খাবারটা খেয়ে। মানে ভাই জেতার জন্য খাবারটাকে সুন্দর বানাতে হবে আর খেতে ভালো যেন হয়, ঠিক আছে? ভাই সত্যি বলতে আজ অব্দি বাপের জন্য আমি চাউমিনটা বানাইনি, জাস্ট মা বানাতো খেয়েছি। তো এইবারে বানাচ্ছি প্রথমবার, দেখা যাক গাইস কি হয়। ভাই মনে হয় আমি পুরো লেজে হেগে ফেলবো। আরে কি জায়গা ধোঁয়া আছে কেন গাইস? যা ধোঁয়া করেছে ভাই আমরা ধোঁয়াটি শেষ হয়ে যাবো। তো গাইস চাউমিনের সব জিনিসপত্র আমার কাটা হয়ে গেছে, রেডি হয়ে গেছে। তো এইবারে ভাই নেক্সট আমাদের কঠিন পরীক্ষা হচ্ছে এই উনুনটাকে জ্বালতে হবে। ভাই আজ অব্দি উনুনই জ্বালেনি, দেখা যাক গাইস আজকে জ্বালতে বাইরে কিনা। আর দেখো অলরেডি বাবা জেলেও ফেলেছে। বাবা জেলে দিলে? হ্যাঁ জেলো, সবাই জেলো। খেতে খাবি ঠিক আছে ভাই অলরেডি চালতে পারছি না তাই বাবা সাহায্য নিতে দেখছি, করার নেই ভাই, উনুনটা চালতে পারবো না। আর আমি জলটা দেবো টয়লেট স্টাইলে। গাইস দেখো গাইস বাবা এদিকে দেখো ছোট ভাইয়ের হয়ে রান্না বসিয়ে দিয়েছিল, কিন্তু ভাই এইদিকে আমাদের দেখো চাউমিনের জিনিসপত্র কাটতে কাটতে আমাদের ঘু বেরিয়ে যাচ্ছে। গাইস জেঠু অভিকে ছেড়ে দিল বলে খাবার করে কুটিকে বসা क्या पक रहे हो माँ? এরপর ময়দানে আমাদের দিদার রয়্যাল এন্ট্রি হলো আর দিদা এখানে কি বললো দেখো। সত্যি দেখি আমার ছাপটাকে সবটা করলো মরে যাও এরা খাও চলো। গাইস এটা কি করছে বলো তো? কি এগরোল না অন্য কিছু? ওই হ্যাপি হয়ে এরপরে গাইস ছোট ভাই বাবার সাহায্য নিয়ে ওর ঝিঙে আলুর পোস্ত রান্নাটা কমপ্লিট করে ফেললো। গাইস দেখো চারিদিকে শুনতে গেছে আর ভাই আমি করে দেখতে পাচ্ছিলাম না, সেই কারণে আমরা একটু ডিজিটাল লাইট এনেছি, এই দেখো। আর ফাইনালি আমি আর অভিকে আমাদের রান্নাটা স্টার্ট করে দিলাম। আর গাইস এইখানে দেখো আমি এক করে সব মশলাগুলো দিতে লাগলাম। ভাই এইখানে অভিকের গায়ে তেল ঠিকরে পড়াই দেখো কি করলো। গাইস প্রচুর তেল ঠিক আছে, দাঁড়া একটা জিনিস করি। চল গাইস এই দেখো এটা হচ্ছে 2025 এর নতুন ড্রেস। গাইস আরে এটা কুড়েটা নিয়ে পাচ্ছি নি, রান্না করতে প্রচুর অসুবিধা হচ্ছে। মাথা কি গরম আছে। আমি সারিতে গাইস কেমন লাগছে চ্যানেলে বলতে কমেন্টে বলবে সবাই। তো ফাইনালি গাইস পুরো 2 ঘন্টার মধ্যে আমরা আমাদের খাবার রেডি করে ফেলেছি। কে জিতে বলে মনে হচ্ছে তোদের মধ্যে? আমি আমি। না, সারা। সিধু।
সত্যি গাইস ওরা বলছে আমি জিতবো, দেখা যাক আমাদের জাজ কি বলে। তো গাইস খাবারটা তোমরা একবার দেখে নাও, দেন দেখে নিয়ে তোমরা কমেন্টে আমাদের নাম্বার দেবে, ঠিক আছে? গাইস দেখো এটা হলো অভিকের হাতে তৈরি এগ রোল, আর এটা হলো ছোট ভাই আর বাবার তৈরি করা ঝিঙে আলুর পোস্ত, আর ফাইনালি এটা হলো আমার হাতে তৈরি করা চাউমিন। তো ফাইনালি গাইস তোমরা দেখে নিয়েছো আর কমেন্টে জানিয়ে দিয়েছো। তো এইবারে খেয়ে আর দেখে জাজ করবে আমাদের জাজদা। চলে আসো তো দাদা, ভালো করে একদম ভেবে আইডিয়া নিয়ে খেয়ে নাম্বার দেবে, ঠিক আছে? টেনশন করতে হবে না, আমি দেখছি। আর হ্যাঁ, পয়েন্টের নিয়ম হচ্ছে মানে দেখাতে ভালো লাগাতে 10 পয়েন্ট আর খাওয়াতে 10 পয়েন্ট, ঠিক আছে? মানে 20 পয়েন্টের দুটো পয়েন্টকে মিলে যা সব থেকে বেশি পয়েন্ট হবে সে জিতে যাবে পুরো 10,000 টাকা, ঠিক আছে? তো গাইস সত্যি বলতে সুমিত দাদা আমারটা ট্রাই করছে, তো ভালো করে দেখে আমাকে পয়েন্ট দাও। আচ্ছা লুকসে আমি সিধুকে 6 দিচ্ছি, ঠিক আছে? তো চল এবারে খেয়ে বল, দেখা যাক কেমন হয়। এর আগে তো রান্না করেনি, প্রথম প্রচেষ্টায় রান্নাটা ঠিক আছে। 10-এ 8। আর এটার মানে হলো গাইস আমার টোটাল 14 পয়েন্ট হয়ে গেছে। খাও 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 জাজ। ছোট ভাই খুব সুন্দর সাজিয়েছে, আমার খুব পছন্দ হয়েছে, ওকে আমি 8 দিচ্ছি। ভাই চলো খেয়ে দেখা যাক। টেস্ট তো দারুণ হয়েছে, কিন্তু দেখে তো মনে হচ্ছে না যে ছোট ভাই বানিয়েছে বলে। আরে একজনের হেল্প নিয়েছি, সেটা কোনো চিন্তা নেই। তোমাকে 7 দিচ্ছি টেস্টের দিক থেকে। গাইস এইমাত্র আমি গেম থেকে বেরিয়ে গেলাম ভাই। গাইস এর থেকে আমি এক বেশি পেয়েছি। আর এটার মানে হলো গাইস ছোট ভাই পুরো 15 নাম্বার পেয়ে গেল আর আমি পেয়েছি 14। এটার মানে হলো ছোট ভাই আমার থেকে এগিয়ে গেল। লুকসের দিক থেকে মোটামুটি ঠিক আছে, চেষ্টা করেছে। এই দুটোর তুলনায় এটা একটু আমার অতটা ভালো লাগছে না আর কি, ঠিক আছে? যাই হোক তবু 6, কেন সবাই প্রথম প্রচেষ্টা করেছে রান্নার দিক থেকে। গাইস সুমিত দাদা অভিকের খাবারটাকে দেখে দিয়েছে 6, আর যদি খেতে ভালো হয় আর যদি 10 দিয়ে দেয় তাহলে কিন্তু আমরা সবাই হেরে যাব। ভাই দেখ প্লিজ ভালো করে খেয়ে বল, ঠিক আছে? দরকার পড়ে পুরো খেয়ে নে। খা খা খা, আর একটু খা, আর একটু খা। কোনো চিন্তা নেই, আর একটু খা। পুরো খেয়ে নে। হ্যাঁ আর একটু খেয়ে বল, আর একটু খেয়ে বল। এই এর মুখ তো পুরো চুল হয়ে গেছে। আরে বল, নুন যদি না হতো, নুনটা খুব বেশি হয়েছে তার জন্য আমি অভিককে 8 দিই। নুন না হলে তুমি খুব সুন্দর করেছো। আমার নুন লেগেছে, ঠিক আছে? তবু 3 জনে খুব চেষ্টা করেছো, ভালো লেগেছে। দশ দাও, 10,000 দাও, 10,000। গাইস যেমন তোমরা দেখলে আমাদের জাজদা সবার খাবারটাকে জাজ করে সবথেকে বেশি নাম্বার দিয়েছে আমাদের ছোট ভাইকে। আর এটার মানে হলো গাইস এই চ্যালেঞ্জটা জিতে যাচ্ছে ছোট ভাই, তার মানে ভাই ছোট ভাই পেয়ে যাচ্ছে পুরো 10,000 টাকা। দে দে তাড়াতাড়ি 10 বার আরে কর। কিছু বল, কি বলতে চাস? গাইস আমার হেভি খুশি লাগছে, হেভি হেভি। ওই না না, খাবারটা কিন্তু এ বানায় না, বাবা কিন্তু হেল্প করেছে। আরে স্যার ম্যানেজ হয়ে যাবে। ফেল দেবো। ও আইছি। ওই এটা আমার, ওই এটা আমার। সরিয়াম গাইস আজকে ভিডিওটা বাস হতরাই। আর হ্যাঁ গাইস তখন আমার কাছে ক্যাশ ছিল না, তাই আমি ছোট ভাইকে অনলাইনে পে করে দিয়েছি। বাই দ্য ওয়ে গাইস তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। আর হ্যাঁ ভাই তোমরা অনেকে আমাদের ভিডিও দেখে চলে যাও, বাট ভাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখোনি।